আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন। অনেক ঠান্ডা পড়েছে, যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রুই মাছ ভিজিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, টমেটো, বেগুন। শীতের দিনে সবজি তরকারি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, আমাদের ঘরের সবাই পছন্দ করে। ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করছি, ডাল ভুনা করছি, হয়ে গেছে। আমি মেখে বসিয়ে দিয়েছি। মাছটা আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি, ভেজে তারপর রান্না করব। মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মশলাটাও কষিয়ে নিলাম। শীতের দিনে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, তারপরও রান্না করে তো খেতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। শীতের মধ্যে সবজির তরকারি কিন্তু আমার কাছে ভালোই লাগে। আগে আমার ছেলে খেত না, এখন সেও খায়, তাই আমার জন্য আরও সুবিধা হয়েছে। সবাই একটা তরকারি রান্না করলেই খেতে পারি। আর এবার কিন্তু ভালো শীত পড়েছে, তাই না? এর আগে কিন্তু এত শীত পড়েনি আগের বছরে, এবার খুবই শীত পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেতে খেতে আবার রান্নার সময় হয়ে যায়, মানে কি করব, মানে কিছুই করে পাচ্ছি না। শীতের জন্য সব কিছু এলোমেলো লাগছে, মনে হয় সারাদিন শুয়ে থাকি, কম্বলের নিচে শুয়ে থাকি। সবজিটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিব, একটু সিদ্ধ হোক। ফুলকপি না হয় সিদ্ধ হতে চায় না। আর একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। সবজিটা কষিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। একা একা রান্না করা, ভিডিও করা, এগুলো কিন্তু খুব কঠিন বিষয়। পানি দিয়ে দিচ্ছি। বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকনো খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো থাকলে খেতে ভালো লাগে। আর একটু পানি দিয়ে দিই, আর একটু লাগবে। আর অল্প করে একটু লবণ দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। ডাল ভুনাটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে ডাল ভুনা কে কে খান বলবেন কমেন্টসে। আমার কাছে তো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কোনো ঝামেলাই নেই এই ডাল ভুনা করতে, শুধু মেখে বসিয়ে দাও হলদি, মরিচ, একটু আদা রসুন দিয়ে, একটু তেল দিয়ে। গরম গরম ভাতও রান্না করে নিলাম। এই গরম গরম ভাতের সাথে ডাল ভুনা খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আমি ধনিয়া পাতা কিন্তু ধুয়ে ভালো করে ডিপে রেখে দিই একটা বক্সে, যখন দিই তখন বের করেই দিয়ে দিই। আর ধনিয়া পাতাটাও পচে না, আর সবুজ কালারটা থাকে। এই তো হয়ে গেল আজকের তরকারি রান্না করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।